আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যারা এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি সবাই জানি যে আজকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ ক্লাস হবে। যে বিষয়টা হবে, আজকের ক্লাসের টপিকটা হলো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রিসার্চ। ঠিক আছে? তো আমরা আজকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রিসার্চ এর একটা টপিক শুধু দেখাবো, সেটা হলো যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। সোশ্যাল মিডিয়া বলতে তো অনেকগুলো, হ্যাঁ, ফেসবুক আছে, ইউটিউব আছে, হ্যাঁ, লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট আছে। বাট আজকে আমরা দেখাবো কি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রিসার্চ এর শুধু একটা টপিক, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। তো এই টপিকের কোন কোন বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব, এই বিষয়টা আমি একটু বলি। যে আজকে শেয়ার করবো যে আসলে মার্কেট প্লেসে ডিমান্ডটা কিরকম, কম্পিটিটর কিরকম, ঠিক আছে, এবং এটার আসলে চাহিদা আছে কিনা মার্কেট প্লেসে। দেন একটা বিষয় দেখাবো যে আমরা মার্কেট প্লেসে যদি এটা ডিমান্ড থাকে তাহলে আমরা মার্কেট প্লেসে কিভাবে গিগ গুলো সাবমিট করব, তারপরে গিগ গুলো সাবমিট করার জন্য আমাদেরকে রিকোয়ারমেন্ট গুলো কি কি দিতে হবে, আমরা মূলত ক্লায়েন্টকে কি দিব, এই বিষয়গুলো কিভাবে লিখবো, এগুলো আপনাদের কাছে দেখাবো। এবং ইনফ্লুয়েন্সার, নিশ বেসিস ইনফ্লুয়েন্সার আমরা কিভাবে আসলে জেনারেট করব। তো এর এ টু জেড বিষয়গুলো আজকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো আমি যে বিষয়টা বলেছিলাম আপনাদেরকে যে ক্যামেরাটা অবশ্যই অন রেখে কি করতে হবে, ক্লাসটা কন্টিনিউ করতে হবে। তো এইখানে যারা অনেকে আছেন আমার পরিচিত, ক্যামেরা অফ করে রাখছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা ক্যামেরাটা অন করে ক্লাসটা কন্টিনিউ করেন। ঠিক আছে? কারণ আমি চাচ্ছি অন্ততপক্ষে ক্লাসে কোনো সিম্পিতি থাকবে না। ঠিক আছে? সিম্পিতি ক্লাসের বাইরে সবার প্রতি সিম্পিতি থাকবে, ক্লাসে সিম্পিতি থাকবে না। কারণ হলো আমি আপনি, হ্যাঁ, ক্যামেরাটা অফ রাখার কারণে অন্য মানুষরা এটা সুযোগ নিচ্ছে, নিয়ে আমি যে জার্নিটা শুরু করেছি, ঠিক আছে, যে ফ্রিতে আপনাদেরকে কিছু একটা দিব, এই জার্নিটাকে থামিয়ে দেওয়ার জন্য একটা পক্ষ উঠে বসে লেগেছে। তারা করে কি, ধরেন আমাদের ক্লাসে কি আলোচনা হয়েছে, কে ক্লাসে যুক্ত আছেন না আছেন, এই স্ক্রিনশট গুলো নিয়ে ওদেরকে পার্সোনালি কি করতেছে, ফোর্স করতেছে। ঠিক আছে? তো এগুলো আবার আমাকে হ্যান্ডেল করতে হয়। এর জন্য আমার কথা হলো যে যারা আপনারা এখানে থাকবেন, আমি যেন আসলে যে ব্যক্তিগুলো আমার সাথে এখানে যুক্ত আছেন, আমি তাদেরকে যেন আসলে শতভাগ সার্ভিসটা দিতে পারি, শতভাগ সাপোর্টটা দিতে পারি। এর জন্য আমাকে আপনারা একটু সহযোগিতা করবেন। এই সহযোগিতার জন্য আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ যে আপনারা অন ক্যামেরা থেকে ক্লাসটা করবেন। আর যদি কারো যদি একান্ত ব্যক্তিগত প্রবলেম থাকে তাহলে আপনারা লিভ নিতে পারেন। কারণ এখানে দেখেছে অনেকে আছে হয়তোবা দুই তিনটা প্ল্যাটফর্মে একসাথে যুক্ত থাকতে চাচ্ছে, যার কারণে ক্যামেরাটা অফ রেখে উনি ওনার পেজটা শো করতে চাচ্ছে না। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করি, আমার এখান থেকে আমি কাউকে স্ক্রিনশট নিয়ে বা রেকর্ড দিয়ে বলবো না যে উনি আমার এখানে ক্লাস করতেছে, হ্যাঁ, আপনার এই পার্সনটা আমার এখানে ক্লাস করতেছে, এই ধরনের কাজ আমার দরকার নাই। কারণ আমি এখানে কারো কাছ থেকে কোনো বেনিফিট নিতে আসি নাই। বাট যারা আপনাদেরকে পার্সোনালি ফোর্স করতেছে, হ্যাঁ, আপনাদের স্কুল থেকে ফোকাস না দেওয়ার জন্য, তাদের কাছ থেকে সবাইকে সেভ করার জন্য আমি বলতেছি যে সবাই অন ক্যামেরা থেকে ক্লাসটা করবেন। তো যাই হোক, আমি ক্লাসটা কন্টিনিউ করি। তো ইনফ্লুয়েন্সার মূলত আসলে কি, মানে ইনফ্লুয়েন্সারের বিষয়টা কি, এটা আমরা একটু আগে একটু বুঝে নেই। ইনফ্লুয়েন্সার হলো এমন একটা ব্যক্তি যে অন্যের উপর কি করতে পারে, প্রভাব ফেলতে পারে। ঠিক আছে? বা ধরেন একটা যে কোনো একটা কাজের প্রতি উদ্বুদ্ধ করতে পারে। মানে যে ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় অন্যদেরকে তাদের কোম্পানির পণ্য বা সার্ভিসের, হ্যাঁ, কেনার প্রতি উৎসাহিত করে, এই ধরনের পার্সনদেরকে কি বলে, ইনফ্লুয়েন্সার। বিষয়টা ক্লিয়ার? মানে ধরেন আমি একটা ব্যক্তি, আমাকে আপনারা কি করেন, ফলো করেন, ঠিক আছে, তার মানে হলো আমার একটা পেজ গুলো আছে বা আমার একটা গ্রহণযোগ্যতা আছে। আমি এখন যদি আপনারা এখানে যারা মনে করেন কাজ করেন, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই আমাদের নিশ রিলেটেড বা আমাদের সার্ভিস রিলেটেড। ধরেন আমরা ক্যানভা দিয়ে অনেকে কাজ করি। তো আমরা ক্যানভা দিয়ে কাজ করার সময় ফ্রিতে যখন ক্যানভার ফ্রি ভার্সনটা যখন ইউজ করি, তখন আমরা হয়তো সব ডিজাইন হয়তো বা করতে পারি না, আমাদের ওয়াটারমার্ক অনেকগুলো আসে। মানে আমরা একটা, ধরেন একটা টুলস আমাদের পছন্দ হয়েছে কিন্তু এটা আমরা চাইলে ব্যবহার করতে পারতেছি না। হ্যাঁ, তো কি করা যায়, ধরেন অনেকে আছে কি, এটার পেড ভার্সন আছে বা প্রো ভার্সন আছে। তো এই প্রো ভার্সন গুলো ইউজ করার জন্য এখন আমি যদি বলি যে আপনি এই ব্যক্তিটার কাছ থেকে যদি, হ্যাঁ, ক্যানভার প্রো ভার্সনটা নেন তাহলে এটা ভালো হবে, তার মানে কি, তার মানে আমি ইনফ্লুয়েন্সারের দায়িত্বটা পালন করতেছি, মানে আপনার উপর আমি একটা প্রভাব বিস্তার করতেছি। যে আমিন দুলাল ভাই, আপনি তো কি চাইছিলেন, যে আপনি সেলস নেভিগেটর একটা টুলস কিনতে চাইছিলেন, তো এই পার্সনের কাছে, এই পার্সনের কাছে আপনি কিনলে কি হবে, আপনার জিনিসটা ভ্যালিড হবে বা ভালো হবে। তো এই যে আমি যে একটা ভূমিকা পালন করলাম, এটা মূলত হলো ইনফ্লুয়েন্সার। ঠিক আছে? তো আমরা মূলত ধরেন
ইনফ্লুয়েন্সারের লিড গুলো যাদেরকে বের করে দিব, আমাদের ক্লায়েন্টরা কি করবে, ওদেরকে দিয়ে তাদের যে পেজ গুলো আছে বা তাদের যে ফলোয়ার্স আছে ওইখানে হয়তো আমার ক্লায়েন্ট কি করতে পারে, তার কোনো একটা প্রোডাক্ট বা নিশ মার্কেটিং করতে পারে। ধরেন আপনার ফেসবুকে ধরেন 40,000 ফলোয়ার আছে। এখন আমি বললাম যে আমার দা আইটি জিনিয়াস এর একটা পোস্ট করার জন্য আমি ফ্রিতে কি করব, ফ্রিতে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চের ক্লাসটা নিব আগামী শুক্রবারে। তো আপনার 40,000 যে ফলোয়ার আছে, আপনি যদি আমার এই আইটি জিনিয়াসের পোস্টটা যদি করেন তাহলে আপনার ফলোয়াররা দেখবে না? দেখবে। তো দেখার পরে দেখেছে ওইখান থেকে অবশ্যই কি হবে, আমি যে পারপাসে আপনার প্ল্যাটফর্মটা ব্যবহার করে আমি আমার মার্কেটিংটা করলাম, এটা কি হবে, কাজে আসবে। তো এখানে আপনি কি ভূমিকা পালন করলেন, আপনি একজন ইনফ্লুয়েন্সারের ভূমিকা পালন করলেন। তাহলে সবাই ক্লিয়ার বিষয়টা যে ইনফ্লুয়েন্সার আসলে কি? আশা করি যে কারো কোনো সমস্যা থাকার কথা না যে আসলে ইনফ্লুয়েন্সারটা আসলে কি। কারণ আমরা যে বিষয়টা শিখবো আসলে এই বিষয়টা কি, এটা যদি আমরা যদি ভালোভাবে না জানি, ইনফ্লুয়েন্সার রিসার্চ চিল্লাবো সারাদিন, কিন্তু আসলে ইনফ্লুয়েন্সার মানেটা কি বা ইনফ্লুয়েন্সারের কাজটা কি, এই জিনিসটা যদি আমরা যদি না জানি, না শিখি, না বুঝি, তাহলে একজন মানুষকে বললে সে যে আমাকে প্রশ্ন করে, আচ্ছা তুমি ইনফ্লুয়েন্সার রিসার্চ নিয়ে কাজ করো, ঠিক আছে, তুমি ইনফ্লুয়েন্সার রিসার্চ এক্সপার্ট, আচ্ছা আমাকে একটু বলো তো ইনফ্লুয়েন্সারের কাজটা কি। এখন আপনি বলতে পারলেন না, তো আপনার এই এক্সপার্ট হওয়ার কোনো মানে আছে? কোনো মানে নাই। ঠিক আছে, আমি কাজটা করতে পারি, ঠিক আছে, আমি এক্সপার্ট, আসলে এক্সপার্ট, কিন্তু আসলে আমি এটার মিনিংটা জানি না। তো আমি এখন বলবো আমার এই প্ল্যাটফর্মে আপনারা যারা আছেন সবাই এই বিষয়টা আগে কনফার্ম হয়ে নেবেন, আসলে ইনফ্লুয়েন্সার বিষয়টা কি, এটা ভালোভাবে কি করবেন আপনারা বুঝে নেবেন। অনেকে আছে, আমরা ধরেন মার্কেট প্লেসে কাজ করি না, ফাইবার বানানটা অনেকে কি করে, ভুল লেখে। কারণ ফাইবার বানান ভুল লেখার একটা কারণ আছে, কারণ হলো আপনি ফাইবার বানানটা লাস্টে ডাবল আর, ঠিক আছে, অনেকে শুধু এক সিঙ্গেল আর ইউজ করে, ঠিক আছে। তো এই জিনিসগুলো করা যাবে না। আবার বাংলাতে অনেকে ধরেন যখন ফাইবার লেখে, ঠিক আছে, তো ফাইবারের, হ্যাঁ, মানে বই আর বাই, ঠিক আছে, এরকম একটা অনেকের মধ্যে কি থাকে, ঘাটতি থাকে। তো আচ্ছা যাক, এগুলো হয় অনেক সময়, ঠিক আছে, হয়তো বা কাজ করার সময় তাড়াহুড়ার মাঝে অনেক সময় এই ধরনের ভুল হয়, আসলে এগুলো একবারে শতভাগ ভুল ধরা যাবে না, এগুলো অনেক সময় হয়তো বা করণিক ভুল ধরতে পারে, নীতিগত ভুল ধরতে পারেন। যাই হোক, তো আমি এখন একটু দেখাই আপনাদেরকে যে ফাইবার মার্কেট প্লেসে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ নিয়ে কাজ আছে কিনা। কারণ আমি এই কাজটা যে শিখবো, বা আমি আজকে শুক্রবার যখন রেস্ট নেওয়ার দরকার, তখন আমি আপনারা সবাই মিলে আমরা কি করতেছি, যে আমরা এই একটা বিষয় দেখবো যে আসলে এই বিষয়টা শিখে বা দেখে আমরা কিছু করতে পারি কিনা। যেখানে দেখেন আমার সাথে আপনার সাথে অনেকে কিন্তু জুম্মা নামাজের পরে রেস্ট নিচ্ছে, কিন্তু আপনি আমি ব্যক্তিরা কি করতেছি, এই একটা প্ল্যাটফর্মে এসে বকবক করতেছি, তাই না? তো এই বকবক করাটা যেন কাজে লাগে, এই কাজে লাগানোর প্রুফটা আপনাদেরকে দিব যে আসলে সবাই যেখানে ধরেন ঘুরতেছে, রেস্ট নিচ্ছে, আর আমরা ব্যক্তিরা যখন এখানে এই প্ল্যাটফর্মে এসে কি করতেছি, এই সময়টা দিচ্ছে, আসলে এই সময়টা আমাদের কাজে লাগতেছে কিনা, এই বিষয়টা একটু দেখে নিয়ে আসি। তো আমি স্ক্রিনটা শেয়ার দিই, দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে মেবি। আমি ফাইবারে যাই, ঠিক আছে, এই দেখছেন ফাইবারের কি হলো, ডাবল আর দিতে হয়, ঠিক আছে, ফাইবার FIBE ডাবল আর। এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন, অনেকে কিন্তু ফাইবার লিখতে গিয়ে হ্যাঁ ভুল লিখি আমরা। আচ্ছা, এখন দেখেন আমাকে ফাইবার মার্কেট প্লেসটা কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ, হোয়াট সার্ভিস আর ইউ লুকিং ফর টুডে, ঠিক আছে, আমি কোন সার্ভিসটা আসলে খুঁজতেছি। তো আমি এখানে কি করব, তাহলে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ এই সার্ভিসটা কি করব, খুঁজবো। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, তো আমি এন্টার দিলাম। দেওয়ার পর এখন আমি দেখি যে আসলে আমাকে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ লিখে কোনো কাজ আছে কিনা মার্কেট প্লেসে। এখানে 4800 প্লাস রেজাল্ট শো করতেছে, তার মানে কি, এটা একটা মার্কেট, এই মার্কেটের মধ্যে 4800 প্লাস দোকান আছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি বললাম কি যে এটা একটা মার্কেট, ঠিক আছে, এটা টোটাল একটা মার্কেট। এই মার্কেটের মধ্যে মুদির দোকান আছে, কাপড়ের দোকান আছে, হ্যাঁ, তারপর কসমেটিক্স দোকান, সব ধরনের দোকানে আছে। কিন্তু আমি যে মার্কেটের মধ্যে এখন আমি কি করলাম, একটা ক্যাটাগরি চুজ করে নিলাম যে আমি শুধু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ দিয়ে যে দোকানগুলো আছে, যে গিগ গুলো আছে, যে ফ্রিল্যান্সার গুলো আছে, তাদেরকে আমি খুঁজে বের করলাম যে আসলে এই প্ল্যাটফর্মে কি পরিমাণ ফ্রিল্যান্সার আছে যারা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ নিয়ে কাজ করে। তা আমি কি পেলাম, আমাকে একটা রেজাল্ট দেখালো যে 4800 প্লাস কি
রেজাল্ট আমাকে এখানে শো করতেছে। এরকম 4800 গিগ কি আছে, গিগ আছে, ঠিক আছে। এটা একটা, দুইটা, তিনটা, চারটা এরকম গিগ আছে। আমি নিচের দিকে যত যাব ততই কি এরকম দোকান আমি দেখতে পারবো, গিগ দেখতে পারবো, ঠিক আছে। যারা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ নিয়ে কাজ করে, এই দেখেন এখানে কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10টা পর্যন্ত আমি কি পেজ পাচ্ছি। আরো যদি যাই এখানে আরো পেজ আসবে। আমি দেখি যে এখানে আরো নিচে যদি যাই তো পেজ আছে কিনা একটু দেখাই। কেন দেখাচ্ছি, কারণ হলো আপনারা যে এই বিষয়টা নিয়ে যে সময় দিবেন, আসলে এটা নিয়ে সময় দিলে আপনাদের লাভ হবে কিনা, বেনিফিট হবে কিনা, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমরা চাইলে আরো কিন্তু আমাদের পেজ কি আসবে এখানে। তো যাই হোক, আমি একটু আপনাদেরকে দেখাই যে এই যে ব্যক্তিগুলো, এই ব্যক্তিগুলো যে কাজ করতেছে, দেখেন এখানে একজন আছে কি 22টা কাজ করেছে, ঠিক আছে। আমি ফার্স্ট পেজে যাই, যাদের ফার্স্ট পেজে আছে, ঠিক আছে। আচ্ছা, এই দেখেন এই ব্যক্তিটা 270টা কাজ করতেছে, উনি 27টা কাজ করতেছে। এই ব্যক্তিটা 81টা কাজ করতেছে, উনি 6টা কাজ করতেছে, ঠিক আছে। উনি আছে কয়টা, 73, ওনার আছে 20, ওনার আছে 4। তার মানে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ মার্কেট প্লেসে কাজ আছে। এই বিষয়টা তো সবাই ক্লিয়ার। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ নিয়ে কাজ যে আছে, আপনাদের কিন্তু লাইভ দেখাইছি, এখানে কিন্তু কোনো রেকর্ড করা বা কোনো স্ক্রিনশট নিয়ে কিন্তু দেখানো না, ঠিক আছে। লাইভ যে বিষয়গুলো আছে মার্কেট প্লেসে, এই বিষয়টা কিন্তু আপনাদেরকে দেখাইছি। অনেকে আপনাদেরকে হয়তো বিভ্রান্ত করতে পারে যে স্ক্রিনশট দেওয়া বা কোডিং করে কিছু করা, ঠিক আছে। আসলে কোডিং যারা করে, যারা চুরি করে অভ্যাস সবসময়, তাদের কাজই হয়তো আপনাকে প্রুফ দেওয়ার সময় চুরি বিষয়গুলো দেখানো, ঠিক আছে। আর যারা রিয়েল লিগেল ভাবে সবকিছু করে, তখন আপনাদেরকে সবসময় কি করবে, আপনাদেরকে লিগেলি দেখাবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ নিয়ে আমরা যখন কাজ করব, কাজ শিখবো, তখন মার্কেট প্লেসে আমরা চাইলে কি করতে হবে, আমাদের কাজ আছে। কারণ অন্য ফ্রিল্যান্সার যারা আছে, যারা মার্কেট প্লেসে কাজ করতেছে, তারাও কিন্তু এটা নিয়ে কি করতেছে, কাজ পাচ্ছে। এখন আমাকে কাজ পাওয়ার জন্য কি করতে হবে, আমাকে ইনফ্লুয়েন্সার রিসার্চ কাজটা শিখতে হবে। সেকেন্ড যেটা করতে হবে, আমাকে মার্কেট প্লেসে একটা গিগ সাবমিট করতে হবে। তার মানে কি, তার মানে শুধু আমাকে স্কিল আপ হলে হবে না, আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আমাকে মার্কেট প্লেসে আমার নিশ অনুযায়ী, আমার যে স্কিল আছে স্কিল অনুযায়ী আমাকে একটা গিগ সাবমিট করতে হবে। তার মানে হলো যে একটা মার্কেটে আমাকে দোকান দিতে হবে, তাই না? তাহলে আমার মার্কেটটা কি, আমার মার্কেট হলো ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, ফ্রিল্যান্সার বলেন, পিপল পাওয়ার আওয়ার বলেন, এগুলো হলো আমার মার্কেট প্লেস। আর ওইখানে দোকান বলতে হলো আমার গিগ। বিষয়টা ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে গিগ গুলো কিভাবে দিবেন এটা আমি ক্লাসের শেষের দিকে দেখাবো। আমি আপনাদেরকে ইনফ্লুয়েন্সার রিসার্চটা এখন একটু শিখাই। যেহেতু মার্কেট প্লেসে কাজের ডিমান্ডটা বুঝতে পারছেন, তার মানে আপনারা এটার ভ্যালুটা বুঝতে পারছেন যে আসলে এই কাজের ভ্যালুটা আছে। এখন আসি, আমাদের প্রত্যেকেরই কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। যেহেতু গত শুক্রবারে আমরা কি করলাম, ইনস্টাগ্রাম মার্কেটিং শিখলাম। তো ওইখানে আমরা আমাদের যে অ্যাকাউন্ট করা দরকার বা অ্যাকাউন্টে কিভাবে অপটিমাইজ করতে হবে, কিভাবে অ্যাকাউন্টে মার্কেটিং করতে হবে, এই বিষয়গুলো শিখছি। তো এটার আরেকটা ধাপ হলো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। যে আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে যেখানে 2000 5000 কি ফলোয়ার আছে, আমি চাইলে ইনফ্লুয়েন্সার ভূমিকাটা পালন করতে পারবো। তাহলে আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাই। আচ্ছা, এ হলো আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এখন আমাদের কাজটা কি, এই কাজটা একটু জানার দরকার আছে না? তো আজকে আমরা আসলে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চে কি ধরনের কাজ শিখবো, যে কাজগুলো শিখবো, মার্কেট প্লেসে যে কাজগুলো আছে এই কাজগুলো শিখবো। তাহলে আমি আপনাদেরকে ফাইবারে নিয়ে যাই। ফাইবারে আসলে কি ধরনের কাজ আছে, এই কাজগুলো আমরা একটা ডক ফাইলে এনে কাজটা করব। এই ব্যক্তিটাকে যদি আমরা ওপেন করি, যে উনি আসলে কি ধরনের কাজ করে থাকে, আমরা ওনাকে একটু দেখে আসি।
আচ্ছা, এইখানে আমরা একজনের কি করলাম, একটা গিগ ওপেন করলাম। উনি কাজ করে কি, ধরেন এই যে $5, সবাই দেখেন একটু খেয়াল করেন, উনি $5 বিনিময়ে টপ 25 ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার্স, কন্টাক্ট ইনফ্লুয়েন্সার এন্ড ইনস্টাগ্রাম টিপস, এই কাজগুলো উনি মূলত প্রোভাইড করে থাকে। ঠিক আছে, এই যে নিচে যদি যায়, হোয়াট উইল ইউ গেট, লিঙ্ক, লিঙ্ক মানে কি, ওই যে আপনার যে আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলো আছে, অ্যাকাউন্টের যে উপরে যে ইয়াটা আছে, এই যে এটা, হ্যাঁ, এই যে চ্যানেল বা প্রোফাইল, তার মানে উনি ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রামের প্রোফাইল নিয়ে কাজ করে। টোটাল সাবস্ক্রাইবার অর ফলোয়ার্স, সাবস্ক্রাইবার বলতে হলো যারা ইউটিউবার আছে তাদেরকে সাবস্ক্রাইবার। হ্যাঁ, উনি দুইটা সোশ্যাল মিডিয়ার মার্কেটিং মূলত করে। ওনার গিগে উনি একসাথে কি করছে, একটা ডিসক্রিপশনে দুইটা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারের তথ্য দিয়েছে। তো আমরা মূলত দেখবো ফলোয়ার্স, অ্যাক্টিভ, কান্ট্রি, তারপর হলো আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এনগেজমেন্ট রেশিও। তাহলে আমাদের কি কি করতে হবে, ধরেন এই কাজটা আমরা করব, বা আমি যদি দেখাই, ধরেন আমি একটা আপনাদের জন্য রেডি করে রাখছি, এরকম যদি দেখাই, আচ্ছা, এই যে ধরেন আমরা এই কাজগুলো ক্লায়েন্টকে দিব। কি আছে এখানে, প্রোফাইল লিঙ্ক, ইনস্টাগ্রাম হ্যান্ডেল, ফলোয়ার্স কাউন্ট, কান্ট্রি, নিশ, এনগেজমেন্ট রেশিও, ইমেল, এভারেজ লাইক এন্ড কমেন্ট, সোশ্যাল মিডিয়া, প্রোফাইল ইউআরএলস। তো এইগুলো দেওয়ার জন্য আমি একটা কি করতে পারি, এক্সেল শিট অথবা গুগল স্প্রেডশিট, আমি এগুলো কি করতে হবে, আমাকে রেডি করতে হবে। তাহলে আমি একটা গুগল স্প্রেডশিট কি করি, তাহলে আগে রেডি করি। তাহলে আমাকে গুগল স্প্রেডশিটটা যেতে হবে, এই যে শিট। তাহলে আমি একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নেই, ঠিক আছে, নিলাম। নেওয়ার পরে আমাকে যেগুলো করতে হবে, ধরেন আমি কাজগুলো করব, আমি এখান থেকে একটু কপি করে নিই। আচ্ছা, তো এইখানে দেখেন কি আছে, প্রোফাইল লিঙ্ক, ঠিক আছে। তাহলে আমরা প্রোফাইল লিঙ্কটা, তাহলে প্রথমে ঘরটাতে কি দিব, ধরেন প্রোফাইল লিঙ্ক, তারপরে সেকেন্ডারি করে দিতে পারে ইনস্টাগ্রাম হ্যান্ডেল, ঠিক আছে। তো ইনস্টাগ্রাম হ্যান্ডেল বলতে আইজি, আইজি হ্যান্ডেল লিখে দিলাই। তারপরে আছে ফলোয়ার্স কাউন্ট, তারপরে আছে আপনার কান্ট্রিটা পরে দেই, এনগেজমেন্ট রেশিওটা দিই, তারপরে আছে ধরেন এনগেজমেন্ট রেশিও, এভারেজ লাইক কমেন্ট বা ইমেল, হ্যাঁ এভারেজ লাইক কমেন্ট দিই, এভারেজ, এভারেজ লাইক, তারপরে আছে এভারেজ কমেন্ট, তারপরে আছে আপনার ইমেল দিলাম। হ্যাঁ, আপনারা কিন্তু ভালোভাবে দেখবেন যে আসলে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চের শীটটা আমরা কিভাবে রেডি করব। ঠিক আছে, অনেকে প্রশ্ন করে স্যার শীটটা কিভাবে রেডি করব, শীটটা তো রেডি করতে পারি না। তো আপনারা এটা দেখে নিলে ভালো করে, আপনারা আশা করি যে আপনাদের আর কখনো ভুল হবে না। ইমেল, দেন এখন আমি যেটা দিতে পারি, কান্ট্রি, ঠিক আছে। তারপর নিশটা, নিশ আমরা আগে দিলেও পারি, হ্যাঁ, নিশ। তারপর আর কি আছে, কান্ট্রি, তারপর আছে সোশ্যাল মিডিয়া প্রোফাইল ইউআরএলস। হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়ার ওনার ইনস্টাগ্রাম ছাড়াও অন্য ধরনের অন্য কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকলে এগুলো, হ্যাঁ, সোশ্যাল, আদার সোশ্যাল লিঙ্ক, ঠিক আছে, আদার্স সোশ্যাল ইউআরএল। আচ্ছা, তাহলে এখন
কি হলো, আমি এখানে দিলাম হলো নিশ, ঠিক আছে, তারপর প্রোফাইল লিঙ্ক, তারপর আইজি হ্যান্ডেল। আইজি হ্যান্ডেল মানে হলো ইনস্টাগ্রামের যে ইউজার নেমটা থাকবে, ঠিক আছে, ফলোয়ার্স কাউন্ট, তারপর হলো এনগেজমেন্ট রেশিও, এভারেজ লাইক, এভারেজ কমেন্ট, ইমেল, কান্ট্রি, আদার সোশ্যাল ইউআরএল। এগুলো কিভাবে আমরা বের করব, এই প্রসেস গুলো আমরা আজকে দেখাবো আপনাদেরকে। এবং মূলত মার্কেট প্লেসে এই কাজটি আমাদেরকে কি করতে হয়, করে দিতে হয় ক্লায়েন্টকে, ঠিক আছে। তো নিশটা যদি আমি যদি ধরি, এখন বলেন আপনারা মানে কোন নিশ নিয়ে ধরেন আমি কাজটা করতে পারি। ধরেন আমি যদি ক্যাট যদি নিয়ে যদি ক্যাট লাভার যারা আছে, ঠিক আছে, তাদেরকে নিয়ে ধরেন কাজ করলাম, তাহলে আমি হ্যাশট্যাগটা ইউজ করি, ঠিক আছে, ক্যাট লাভার। ক্যাট লাভার্স যারা আছে তাদেরকে কি করব, তাদের লিস্ট গুলো আমরা মূলত প্রোভাইড করব। তাহলে আমি এখান থেকে এটা কপি করে নেই। আপনার কি বিষয়টা ক্লিয়ার যে আসলে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চের শীটটা যে রেডি করবো, ওই শীটটা কিভাবে রেডি করতে হবে এবং সেটার মধ্যে কি কি দিতে হবে, এই বিষয়টা সবাই ক্লিয়ার কিনা? আপনাদের একটু রিয়াকশন দেখতে চাচ্ছিলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, হ্যাঁ সবাই বুঝতে পারছেন, এজন্য ধন্যবাদ আপনাদেরকে। আসলে যদি মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে আশা করি যে আপনারা এই বিষয়গুলো ক্লাসের মধ্যে আপনারা বুঝে যাবেন, ঠিক আছে। কারণ এখানে যারা আছেন সবাই এই বিষয়ে খুব পারদর্শী এবং সবাই খুব মেধাবী, ঠিক আছে। বিষয়টা হলো আসলে আপনাদেরকে নার্সিং করার অভাব, ঠিক আছে, আপনাদেরকে সঠিক গাইডলাইনের অভাবে আপনারা আপনাদের যে দক্ষতাগুলো আছে এগুলোকে আপনারা প্রুভ করতে পারতেছেন না। তো ইনশাল্লাহ আপনারা যদি এভাবে লেগে থাকেন, নিজেদের স্কিলের দিকে ফোকাস করেন, ইনশাল্লাহ পারবেন। তো এখন আমি যে জিনিসটা করলাম যে আমি একটা নিশ নিশ কি করলাম, নিশটা সিলেক্ট করে নিলাম। ধরেন আমার ক্লায়েন্ট আমাকে বললো যে ক্যাট লাভার যারা আছে তাদের লিস্ট বের করে দেবো, এবং ওইখানে ধরেন ক্লায়েন্ট যদি বলে দেয় আমাকে যাদেরকে নিবেন, মানে যে ক্যাট লাভার নিলেই হবে না, একজনের প্রোফাইলে ধরেন মাত্র আছে কি, ধরেন 200 বা 500 ফলোয়ার্স আছে, এই ধরনের প্রোফাইল আমি চাচ্ছে না। উনি ধরেন বলে দিল যে মিনিমাম আমাকে 2000 প্লাস ফলোয়ার যে অ্যাকাউন্ট গুলোতে আছে, ঠিক আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলোতে আছে, তাদের লিস্ট আমি চাচ্ছি। তাহলে আমরা এগুলো, তাহলে আজকে আমরা একটু দেখি যে আসলে 2000 প্লাস ফলোয়ার যেগুলো আছে এগুলো কি করব, নিব আমরা। হ্যাঁ, তাহলে ইনস্টাগ্রামে আসলাম, আসার পরে আমাদের কাজ কি, আমরা কিন্তু সার্চে আসবো। এই যে সার্চ অপশনে আসলাম, আসার পরে আমার নিশ কি ছিল, নিশটা ছিল ক্যাট লাভার, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, একটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে, তারপর আমরা যে নিশে, হ্যাঁ, নিশের পার্সনদেরকে বের করব, তাদের নামটা লিখে দেবো। এখানে দেখেন ক্যাট লাভার্স লিখে কিন্তু উপরে আছে কতগুলো দেখেন, প্রায় 46 লক্ষ, সরি 4,61,61,854, মানে 4 কোটি প্লাস, 4 কোটি প্লাস কি আছে, পোস্ট আছে এই হ্যাশট্যাগ এর অধীনে। তারপরে নিচে যদি যাই, ওইখানে আরো বেশি বেশি আছে, ক্যাট লাভার ক্লাব, ঠিক আছে। তো আমরা প্রথমটাতে একটু দেখি। আচ্ছা, এই দেখেন ক্যাট লাভার্স রিলেটেড অনেকগুলো পোস্ট কিন্তু আমাদের এখানে আসছে। এই যে এখানে একটা পোস্ট, এটা পোস্ট, তার মানে কি সবগুলো পোস্ট কি ক্যাট রিলেটেড, ঠিক আছে। তাহলে আমরা এগুলো একটা একটা করে কি করব, ওপেন করব, ওপেন করে দেখবো যে আমাদের টার্গেটেড পার্সনকে আমরা খুঁজে পাই কিনা। তা আমি এটা ধরেন ওপেন করি, একটা নিউ ট্যাব ওপেন করি, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। আমি বাকিগুলো কেটে দেই, এগুলো একটু কেটে দেই এখন। আচ্ছা, তাহলে এই পার্সনটাকে আসলে দেখি আমরা যে আসলে উনি ক্যাট লাভার কিনা। আসলে ক্যাট লাভার যে এই বিষয়টা আমরা কিভাবে শনাক্ত করব। এই দেখেন এই ব্যক্তিটা কিন্তু দেখেন, দ্য কার ইজ রিয়েলি সিক অফ দিস লিল গার্ল। এখন দেখেন হ্যাপি ক্যাট, মানে ওনার প্রোফাইলের নামটাই ধরেন ক্যাট, ক্যাটের নামে করছে, ঠিক আছে। তাহলে আমরা এটা কি করব, ধরেন ওপেন করব, এটা ওপেন করি, এবং এই পার্সনটা অ্যাক্টিভ আছে কিনা তাও আমরা একটু দেখে নিব। আচ্ছা,
এখন আমাদের শীটের মধ্যে কি বলেছিল আমাদের ক্লায়েন্ট, মনে করেন ক্লায়েন্ট বলেছিল যে ধরেন তাকে কি দিতে হবে, নিস্টার অনুযায়ী প্রোফাইল লিঙ্ক আইজি হ্যান্ডেল, ঠিক আছে, তার মানে হলো আইজির ইউজার নেমটা যেটা আছে, হ্যাঁ। তো প্রোফাইল লিঙ্ক হলে আমরা কি করব, এই প্রোফাইল লিঙ্কটা আগে নিয়ে যাবো এখান থেকে। কারণ প্রোফাইল লিঙ্কটা আমরা কপি করলাম, করার পরে আমাদের কাজ কি, তাহলে এই যে কাজটা করতেছে এটা ওয়ান কাইন্ড অফ লিড জেনারেশনের কি পড়ে, আওতায় পড়ে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এটা কিন্তু অন্য ঘরগুলোতে ছেড়ে গেছে, ঠিক আছে, তাহলে আমরা এটা কি করব, এটাকে আমরা টেক্সট ওয়ার্পিং এ ক্লিক করে, ঠিক আছে, ক্লিপে ক্লিক করে দিব, তাহলে আমাদের এই রটাতেই থাকবে। তারপরে আইজি হ্যান্ডেল আমাদেরকে নিতে হবে, আইজি হ্যান্ডেলটা কোথায় পাবো, এই যে নামটা আছে, ঠিক আছে, এটা আমরা কপি করে নিব। তাহলে কপি করে নিলাম, নেওয়ার পরে কাজ কি, আমাদের শীটে আসতে হবে। তারপরে ফলোয়ার্স কাউন্ট, এনগেজমেন্ট রেশিও, এভারেজ লাইক, এভারেজ কমেন্ট, ইমেল, কান্ট্রি, হ্যাঁ, আদার সোশ্যাল ইউআরএল, দেখি এগুলো আছে কিনা। ফলোয়ার্স কাউন্ট বলতে হলো এই যে ফলোয়ার্স আছে কত, দেখেন 543 কে, তার মানে 5,43,000 ফলোয়ার, তাহলে আমরা এটা নিতে পারবো, ঠিক আছে। তারপরে এই যে আদার লিঙ্কস, এই যে লিঙ্কটা আছে, তাহলে এখান থেকে কি করতে পারবো, এটা নিতে পারবো, তাহলে আমরা এটা নিয়ে এখান থেকে এটা কপি করলাম, কপি করে কি করব, আদার্স লিঙ্ক এর করে এটা ধরেন বসাই দিলাম, সরি, কপি হয় নাই। তাহলে আদার্স লিঙ্কটা কি করলাম, বসাই দিলাম। তারপরে কান্ট্রিটা আমরা একটু দেখি আসলে এই পার্সনটা কোন কান্ট্রি, তাহলে আমরা থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করবার যে অ্যাকাউন্ট দিস, হ্যাঁ, অ্যাবাউট দিস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আমাকে লোকেশনটা দেখাতে পারে, ঠিক আছে, এই যে অ্যাকাউন্ট বেজ ইন, তার মানে লোকেশনটা এখানে নট শেয়ার, সে শেয়ার করে নাই, ঠিক আছে, তাহলে এটা আমার কি করতে হবে, স্কিপ করে যেতে হবে। আচ্ছা তারপরে এখানে এখন আমি আপনাদেরকে দেখাই যে এই বিষয়গুলো ধরেন আমি ফলোয়ার্স কাউন্ট, এনগেজমেন্ট রেশিও, এভারেজ লাইক, এগুলো আমি একটা টুলস এর সাহায্যে করব। তো আপনারা সবাই একটু লিখে রাখেন টুলস এর নামটা। আমি যে টুলস, অনেকগুলো টুলস আছে, ঠিক আছে, আমরা আসলে যে টুলস গুলোতে ইজিলি কাজ করতে পারি এই টুলস গুলোর নামগুলো মূলত আসলে সাজেস্ট করি। অনেকে হয়তো মনে করেন যে স্যার হয়তো যে টুলসটা বলছে এই টুলস এর পরে মনে আর কোনো টুলস নাই, ঠিক আছে, বিষয়টা কিন্তু এরকম না। তাহলে সোশ্যাল ব্লাড, সোশ্যাল ব্লাড নামের একটা টুলস আছে যেটা সাহায্যে আমি এভারেজ লাইক কমেন্ট কি করব, বের করব। তো সবাই আমার এখান থেকে এটা দেখে ইয়ে করে নেন, এই যে সোশ্যাল ব্লাড, ঠিক আছে, এই নামটা দেখতে পাচ্ছেন, সবাই প্রয়োজন একটা স্ক্রিনশট নেন বা আপনার নামটা লিখে রাখেন, আপনাদের কিন্তু কাজে লাগবে। অনেকে করি কি আমরা ধরেন স্কিল আমাদের আছে বা আমরা ক্লাসগুলো করতেছি কিন্তু মার্কেট প্লেসে যাব যাব করে আর কি হয় না, যাওয়া হয় না, এগুলো করতে করতে আমরা যেগুলো শিখি এগুলো কি ভুলে যাই, ঠিক আছে। এজন্য আমি বলবো আপনাদের যখন স্কিল হয়ে যাবে আপনারা অবশ্যই দ্রুত কি করবেন, আপনার মার্কেট প্লেসে আপনারা এই স্কিল রিলেটেড গিগ গুলো দিয়ে, হ্যাঁ, অনলাইনে থাকার চেষ্টা করবেন, আপনাদের গিগটাকে কি করবেন, র্যাঙ্কে আনার চেষ্টা করবেন। যদি কোনোভাবে যদি আপনার গিগ যদি ভালোভাবে যদি আপনি এসইও করে যদি, হ্যাঁ, দিতে পারেন এবং আপনার যদি র্যাঙ্কে আসে তাহলে কি হবে, আপনি চাইলে 5 দিন 7 দিনের মধ্যে কাজ পাওয়া কি পসিবল। আমি আজকে আপনাদেরকে লাইভ একটা প্রুফ দেখাবো, আজকে আমি আমার পার্সোনাল একটা প্রুফ আপনাদেরকে দেখাবো যেটা আসলে হয়তোবা আমি কারোর সাথে এখনো পর্যন্ত শেয়ার করি নাই, এটা আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে যদি আপনি যদি ভালোভাবে যদি আপনার গিগ গুলো যদি এসইও করে যদি আপনি গিগ গুলো সাবমিট করতে পারেন এবং গিগটা যদি গিগের মধ্যে যদি ভালো সময় দেন তাহলে কি হবে, আপনি এখান থেকে ওই দিন শর্ট টাইমের মধ্যে কাজ পাওয়া পসিবল। কারণ হলো আমি মার্কেট একটা ভালো একটা মার্কেট ধরেন হলো বাংলাদেশে যদি বলি, আমি ঢাকাতে যদি ভালো একটা মার্কেটে যদি আমি যদি দোকান দেই তাহলে আমার কি হবে, সেল অনেক হবে তাই না, কিন্তু সেল হবে কিনা বলেন, আমি যদি বসুন্ধরাতে যদি একবারে প্রথম সারিতে যদি আমি যদি একটা দোকান যদি দিই, যে কোনো দোকান চলবে না আমারটা, সবার রিয়াকশন দেখতে চাই, মাথা নাড়ায় বলতে পারেন চলবে। কিন্তু এখন চিন্তা করেন আমি ধরেন বসুন্ধরার মতন একটা মার্কেটের মধ্যে একবারে প্রথম দোকানটা আমার, বাট আমি দোকানটা কখনো খুলি না, মানে ওইখানে আমি সময় দেই না,
আমার দোকানে কি সেল হবে? সেল হবে না। তাহলে কি করতে হবে? আমরা মার্কেট প্লেসে অনেকে গিগ দেই, ঠিক আছে, কিন্তু এই গিগ গুলোতে সময় দেয় না। তার মানে আমার ভালো অবস্থানে আমি কি করলাম, আমার স্কিল আছে, আমার সবকিছু আছে, আমার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে, আমার ভালো গিগ এসইও করা আছে, কিন্তু আমি এই গিগে কি করি না, সময় দেই না, মানে অনলাইনে থাকি না। তাহলে আমার দ্বারা কখনো পসিবল না কাজ পাওয়া। অনেকে বলে স্যার আমার স্কিল আছে, আপনি বলছেন মার্কেট প্লেসে গিগ দেওয়ার জন্য, গিগ তো দিছি স্যার, কাজ দিই পাই না স্যার। বলে কবে কবে থেকে ট্রাই করতেছেন? স্যার 2 মাস ধরে ট্রাই করতেছি। তো কতক্ষণ সময় দেন? ও স্যার গিগ যে দিয়েছিলাম এসই করে স্যার দিছি তো, কিন্তু এখনো যে কাজ আসে না। কবে দেখছেন? স্যার গত পরশুদিন দেখছিলাম। আর আর ঢুকছেন? না স্যার ঢুকি নাই স্যার, কাজ আসে না দিকা। তো কাজ আসবে কি করে? যে লোকটা 24 ঘন্টা থাকে ওনাকে কাজ দিবে নাকি আপনি যে 2 মাস পরে একবার গিগের মধ্যে একটা উকি ঝুঁকি দিয়েছেন আপনাকে দিবে? কখনই দিবে না। তো যাই হোক, সোশ্যাল ব্লাডটা কি করলাম, তাহলে আপনারা সবাই সোশ্যাল ব্লাডটা লিখে নেবেন। আমি এটা ওপেন করি। ওপেন করার পর এখন দেখেন এখানে কিছু অপশন অপশন দেখাচ্ছে। এই যে ইউটিউব, এই যে বললাম না সোশ্যাল মিডিয়া, আমি আপনাদেরকে কিন্তু বলেছিলাম কি যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রিসার্চ, আপনি চাইলে ইউটিউবের ইনফ্লুয়েন্সার রিসার্চ করে দিতে পারবেন, টুইচে দিতে পারবেন, ফেসবুকে দিতে পারবেন, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, হ্যাঁ, এর নিচে যে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আছে সবগুলো কি করতে পারবেন, চাইলে আপনারা ইনফ্লুয়েন্সার কাজ করতে পারবেন। তো আমি শুধু একটা বলছি না যে একটা টপিকের উপর আজকে আলোচনা করব, সেটা কি ইনস্টাগ্রাম। তার মানে আমি কিন্তু ইউটিউব নিয়ে কিন্তু আপনাদের সাথে আবার নেক্সট কোনো সময় তো আলোচনা করতে হবে, ফেসবুক নিয়ে আলোচনা করতে পারে, টুইটার নিয়েও। তো এগুলো পরবর্তীতে। তো আজকে যেহেতু ইনস্টাগ্রাম, তো আমি ইনস্টাগ্রামটা এখানে কি করলাম, সিলেক্ট করে নিলাম। এখন আমাকে যে জিনিসটা করতে হবে দেখেন তো, এন্টার ইনস্টাগ্রাম বিজনেস ইউজার নেম। তার মানে এখানে ইউজার নেমটা আমাকে পেস্ট করতে হবে। তাহলে আমি কি করব, এই যে ইনস্টাগ্রামের যে ইউজার নেমটা মানে হ্যান্ডেল নেমটা, ঠিক আছে, এটা আমি কপি করে নিব। কপি করে নিয়ে এসে আমি এটা এখানে দিয়ে দিব। দেওয়ার পর আমার সার্চ অপশনে কি করতে হবে, ক্লিক করতে হবে। এখন আমাকে দেখাবে। তো একটু ওয়েট করি আমরা, হ্যাঁ, জেনারেট হচ্ছে। তার মানে যে আমাদের অ্যাকাউন্টের সাথে কিন্তু ছবিটা মিলে গেছে। এই যে আমরা এই অ্যাকাউন্টের এভারেজ লাইক কমেন্ট গুলো খুঁজে বের করতেছি না, ছবিটা সবাই মিলে নিবেন। এবং নামটা এই যে ছবিটা এবং নামটা, ঠিক আছে, তাহলে এই ছবির সাথে আমাদের এই ছবিটা কি মিলতেছে। আচ্ছা, আমাকে জাস্ট এখানে ফলোয়ার্স গুলো শো করতেছে, বাকিগুলো শো করতেছে না। হুম, এইটা ইউটিউব এসে বসছে। আচ্ছা, এই দেখেন এপিকেট লিখে আমার মিডিয়া আপলোড। আচ্ছা, আমি আরেকটা জিনিস অ্যাড করে নিয়ে আসি এইখানে, মানে এই যে পোস্ট, ঠিক আছে, কয়টা পোস্ট হয়েছে, ঠিক আছে, এটা অনেক সময় ক্লায়েন্টে বলে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি পোস্ট করছে কয়টা, 619টা। তাহলে এটা কি করব, এটা কপি করে নিয়ে যাব। এটা কপি করে নিয়ে এসে আমি এই যে পোস্টের করে কি করব, এটা পেস্ট করে দিব। তারপরে আমাদেরকে বের করতে হবে হলো ফলোয়ার্স এনগেজমেন্ট রেশিও। আচ্ছা, ফলোয়ার্সটা একটু দেখে নিয়ে আসি। এই যে ফলোয়ার্স ওনার কত আছে, 5,43,639। তাহলে কি করব, এই ফলোয়ার্স গুলো আমি এখানে দিয়ে দিব। তারপর এনগেজমেন্ট রেশিও, এটা কোথায় আছে দেখি, এই যে এনগেজমেন্ট রেশিও, ঠিক আছে। তাহলে আমরা এটা কি করবো, এখান থেকে কপি করে নিয়ে যাব। আচ্ছা, তারপরে এভারেজ লাইক, এভারেজ লাইকটা হলো কোথায়, এই যে এইটা হলো এভারেজ লাইক।
মাউথ ছাড়া কাজ করা কঠিন। তাহলে এভারেজ লাইকটা আমি এভারেজ লাইকের করে দিয়ে দিব। তারপরে কি দরকার আমাদের? এভারেজ কমেন্ট। এই যে এভারেজ কমেন্ট। তাহলে এভারেজ কমেন্টে কি করলাম? মার্ক করে নিলাম। এভারেজ কমেন্টের করে এটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপর কান্ট্রিটা দেখি আসলে এখানে কান্ট্রিটা শো করে কিনা। আচ্ছা, এখানে কান্ট্রিটা শো করে না। এখন আমাদের শীটের মধ্যে দেখেন কি বাকি আছে? ইমেল। তো ইমেলটা আসলে আমরা কিভাবে বের করব? ইমেলটা বের করার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমরা অনেকগুলো টুলস আছে, যারা লিড জেনারেশনের কাজগুলো জানি তারা কি করতে পারবো, এই কাজগুলো করতে পারবো। ঠিক আছে, তো আমরা হয়তো বা নেক্সট আপনাদেরকে লিড জেনারেশনের কাজগুলো আবার দেখাবো। তো ওইখানে কিভাবে আসলে একটা ইমেল বের করা যায় একজন পার্সনের, ঠিক আছে, এটা দেখাবো। হয়তো বা আজকে এই শর্ট ক্লাসের মধ্যে আপনাদেরকে ইমেল বের করাটা পসিবল হবে না, তবে মোবাইলে অনেক সময় কি করা যায়, অনেক সময় ইমেল গুলো পাওয়া যায়। অনেকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কি থাকে, ইমেল অ্যাড্রেস গুলো থাকে। তো আমি আজকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে কারণ হলো আমি আজকে ক্লাসটা করতেছি কি দিয়ে? ক্লাসটা করতেছি আপনাদের সাথে ল্যাপটপ দিয়ে। ঠিক আছে, তো এখানে তো অনেকে আছে যারা মোবাইল ইউজার। তো মোবাইল ইউজাররা কিভাবে কাজটা করবে? তো আপনাদের জন্য, যারা মোবাইল ইউজার, আপনাদের জন্য একটা গুড নিউজ হলো যে এই ইনস্টাগ্রামটা হলো একটা মোবাইল বেসিস প্ল্যাটফর্ম। ঠিক আছে, তো মূলত ইনস্টাগ্রামের কাজগুলো করতে হয় মোবাইলে। তাহলে আপনারা যারা মোবাইল ইউজার, আপনাদের জন্য কি হতাশার কিছু নাই। আপনারা সবাই এই বিষয়ে পজিটিভ থাকেন যে আপনাদের জন্য, অন্ততপক্ষে মোবাইল ইউজার যারা আছে তাদের জন্য একটা প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মটা আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে কি করতে পারবে। তো এখন যারা ল্যাপটপ আছে, ওনারা যদি চায় যে আমরা ল্যাপটপে কি করব, মোবাইলের যে ভার্সনটা আছে এটা আমরা ব্যবহার করবো, এটা কিভাবে করব, এই বিষয়টা আপনাদেরকে একটু দেখাই। ঠিক আছে, তাহলে আমাকে আবার যেতে হবে গুগলে। এখন যে নামটা বলবো এটা আপনারা একটা নোট ডাউন করে রাখবেন। ঠিক আছে, এটা একটা টুলস। এই টুলস এর সাহায্যে আমরা কি করব, আমরা আমাদের এই যে ল্যাপটপে যে ভার্সনটা আছে এটাকে আমরা মোবাইল ভার্সনে কনভার্ট করে নিব। ওয়েব ফর ওয়েব ফর ইনস্টাগ্রাম। ঠিক আছে, ওয়েব ফর ইনস্টাগ্রাম ক্রোম এক্সটেনশন। ঠিক আছে, সবাই প্রয়োজনে আমি একটু এখানে দেখাই, নাকি এটা ইয়ে করব? এটা আমি সবার চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। সবার চ্যাট বক্সে, জুমের চ্যাট বক্সে দিয়ে দিলাম। আপনারা প্রয়োজনে এখান থেকে কি করবেন, এটা কপি করে নিয়ে নেন। অনেকে ক্যামেরা অফ করে আছেন। ঠিক আছে, তো এই কাজগুলো করবেন না। যদি আমার কমেন্ট গুলো যদি না মানতে পারেন, তাহলে তো আপনাদেরকে নিয়ে আমি আসলে মানে লং টার্ম হয়তো আমি আপনাদেরকে নিয়ে কি করতে পারবো না, আগাতে পারবো না। ঠিক আছে, কারণ আমি তাদেরকে চাচ্ছি যারা আমার দিক নির্দেশনা গুলো ফলো করবে। কারণ বর্তমান যুগটা কি, সোশ্যাল মিডিয়ার যুগ। এই সোশ্যাল মিডিয়ার যুগে মনে করেন আপনি ভালো জিনিস কোনটা এটাও বুঝতে পারবেন না, খারাপটাও বুঝতে পারবেন না। খারাপ ভালোটা বোঝার জন্য আপনাকে কি করতে হবে, সময় দিতে হবে, লেগে থাকতে হবে। ঠিক আছে, কারণ অনেকে দেখে গেছে ধরেন ভালো জিনিসটাও কি খারাপ ভাবে উপস্থাপন করে, আবার অনেকে খারাপ জিনিসটাও ভালোভাবে উপস্থাপন করে। তো আমি আপনাদেরকে নিয়ে যেহেতু লং টার্ম হয়তো আমার জার্নিটা, হ্যাঁ, আমার চিন্তা আপনারা এরকম, তো আপনারা আমার সাথে এই বিষয়টা একটু কনসিডার করতে হবে। আপুরা সবাই লাইভে অন ক্যামেরা থেকে ক্লাস করতেছে, অথবা ভাইয়াদের মধ্যে অনেকে আছেন কি ক্যামেরা অফ করে ক্লাস করতেছেন। তো এটা আসলে আমার জন্য বলবো আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা। তো ওয়েব ফর ক্রোম এক্সটেনশন, এই যে এটা, ঠিক আছে, এটা কি করবো, আমরা ওপেন করব। সবাই দেখে নেবেন, যাদের ল্যাপটপ বা কম্পিউটার থেকে যারা কানেক্ট হয়েছেন আপনারা একটু দেখে নেবেন।
তো এইখানে অ্যাড থাকবে, হ্যাঁ, রিমুভ ফ্রম ক্রোম। এটা মূলত আমার তো এক্সটেনশন অ্যাড করা আছে, তো যার কারণে আমাকে এখানে দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রোম, কিন্তু আপনাদের যাদের অ্যাড করা না এখানে দেখাবে অ্যাড ক্রোম। তো অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে আপনাদেরকে যেটা করতে হবে এখানে এসে পিন করে নিতে হবে। তো দেখি আমার এটা কোথায় আছে। এই যে, আচ্ছা, আমারটা পিন করা আছে। ঠিক আছে, এই যে আনপিন, আর এইভাবে হলো কি পিন করা। এখন আমি ধরেন আরেকটা ইয়াতে যাই, ক্যাট লাভার একটা তো দেখাইলাম, আরেকটা দেখাই। ধরেন একটু উপরে যদি যাই, এখান থেকে সুন্দর দেখে একটা ক্যাট দেখে একটা প্রোফাইল ওপেন করব, দেখি কোনটা, এটা হোয়াইটটা করবো না এটা করবো। ওর ওর চাহনিটা খুব সুন্দর, ঠিক আছে, তাহলে এটাকে ওপেন করি, দেখি আসলে এটা কি করে। আর পশু পাখির প্রতি আমার খুব একটা মানে আলাদা একটা দরদ আছে, যার কারণে মানে ওদেরকে দেখলে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে আর। ছোটবেলা থেকে একবার পশু পাখির প্রতি একবারে জান প্রাণ, মানে সারাদিন না খেয়ে সারাদিন কিছু না করে পশু পাখিকে নিয়ে পড়ে থাকতে খুব ভালো লাগে। লোড হচ্ছে, লোড হলে এটাকে আমরা একটু মোবাইল ভার্সনে কনভার্ট করে দেখাবো, যে আসলে ল্যাপটপ থেকে মোবাইলে কিভাবে মনে করেন কনভার্ট করা যায়। তাহলে এই যে এটা ওপেন হয়েছে। এখন আমরা ওনাকে কি করব, ওনাকে ছোট্ট একটা স্ক্রিনের মধ্যে নিয়ে আসবো। উনি বড় একটা স্ক্রিনে অনেক কিছু দেখাচ্ছে আমাদেরকে, আমরা চাচ্ছি ওনাকে ছোট স্ক্রিনে আনার জন্য। তো আমরা কি করব, এই যে আমাদের ওয়েব পড ইনস্টাগ্রাম, হ্যাঁ, এইটাতে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমাদেরকে মোবাইলে কি করবে, ডাইভার্ট করে নিবে। এই দেখেন ফুল স্ক্রিনটা এখন ছোট হয়ে গেছে না, ফুল স্ক্রিনটা কিন্তু ছোট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা আমি একটু মিডলে যদি নিয়ে আসি, এখন কিন্তু এটা কিন্তু মোবাইলের মতো কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এই যে নিচে আছে ধরে নিল, এই যে সার্চ বার আছে, ঠিক আছে, হোম পেজ আছে, সবকিছু আছে। আবার চলে গেল নাকি? আচ্ছা, তাহলে আমাকে এখানে আবার ওই যে ক্যাট লাভার দিয়ে সার্চ করতে হবে। তাহলে যে ক্যাট লাভার্স দিয়ে আমি সার্চ করলাম। আচ্ছা, তাহলে এখান থেকে কোনটা নিয়েছিলাম, এই যে ওনাকে নিয়েছিলাম। তাহলে এটাতে ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমি ধরে নিলে কি নিতে চাচ্ছি, এই যে থ্রি ডটে ক্লিক করি, করে দেখি যে আসলে আমাকে ইমেলটা দেখায় কিনা। এই যে অ্যাকাউন্ট দিস, অ্যাবাউট দিস অ্যাকাউন্ট, এই যে এই অ্যাকাউন্টের কান্ট্রি হলো নেদারল্যান্ডস, ঠিক আছে। তো নেদারল্যান্ডস হলে আমরা এখান থেকে কিন্তু চাইলে কিন্তু ওই যে লোকেশনটা নিতে পারি, হ্যাঁ। তো আচ্ছা, যাক, এখান থেকে লোকেশনটা নিব না, আমি জাস্ট আপনাদেরকে দেখালাম যে কিভাবে মনে করেন আমরা আমাদের পিসি বা ল্যাপটপ থেকে আমাদের পিসি মোডটাকে মোবাইল মোডে কিভাবে কনভার্ট করতে পারি। বিষয়টা সবাই ক্লিয়ার? আধা ঘন্টা পরে আমি ব্যস্ত এখন ক্লাসে, হ্যাঁ। পরে তাহলে কি হলো, আমরা যখন যদি চাই আমরা যে আমাদের পিসি বা ল্যাপটপ থেকে আমরা মোবাইলে কনভার্ট করে নিব, তাহলে আমরা কি করতে পারবো, এভাবে কনভার্ট করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন? তাহলে এখান থেকে আমরা চাইলে এই যে ওনার এটা কিন্তু নিতে পারি। হুম। সবার এখন কি বিষয়টা ক্লিয়ার, যে যাদের ল্যাপটপ বা পিসি আছে আপনারা কিভাবে মোবাইলে কনভার্ট করে নেবেন? আচ্ছা, আর আপনাদেরকে যেভাবে দেখালাম যে আসলে একটা নিশ অনুযায়ী আপনারা কিভাবে ইনফ্লুয়েন্সার রিসার্চ করবেন, জেনারেট করবেন, ঠিক আছে। তো এই বিষয়টা তো আশা করি আপনারা পারবেন। হ্যাঁ, আমি হয়তো আপনাদেরকে একটা লিড বের করে দেখাইছি। তো এখন আমি যে জিনিসটা দেখাবো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হলো যে আসলে আমি ধরেন ইনফ্লুয়েন্সার রিসার্চের ক্লাসগুলো করেছি বা কাজটা পারি আমি, হ্যাঁ, আমার এই নিচটা আছে। আমরা হয়তো বা
আরো ইউটিউব চ্যানেল আছে, গুগল আছে, ওইখানে যদি আমরা যদি আরো যদি রিসার্চ করি, আরো অনেকগুলো ভিডিও দেখি, তাহলে আমরা কি করতে পারবো, আমরা ইনফ্লুয়েন্সার রিসার্চ নিয়ে আরো অনেক কিছু জানতে পারবো। তো আমি এখন আপনাদেরকে দেখাবো, ধরেন আপনার ইনফ্লুয়েন্সার রিসার্চের একটা স্কিল আছে, আপনি চাচ্ছেন মার্কেট প্লেসে আপনার একটা গিগ সাবমিট করতে। তো গিগটা সাবমিট করার সময় আমরা আসলে কি দিব, এই জিনিসটা আমাদের সাথে কেউ শেয়ার করে না। ঠিক আছে, আমরা আসলে মানে কিভাবে গিগ সাবমিট করতে হবে, গিগটা কিভাবে রেডি করতে হবে, গিগের মধ্যে কি দিতে হবে, ক্লায়েন্টকে আসলে কি কি ক্লায়েন্ট চাইতে পারে, এই বিষয়গুলো অনেকে আমাদের সাথে শেয়ার করে না। তো আজকে আমি হয়তো আপনাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করব। তো এই জন্য আমি আপনাদের জন্য একটা গিগ দেখাই, ঠিক আছে। আচ্ছা, আমি আমার এই গিগটি দেখাই আপনাদেরকে। আপনারা যারা ক্যানভা কাজ জানেন, ঠিক আছে, আপনারা কি করবেন, এরকম একটা গিগ রেডি করবেন। এখানে কি লিখছি, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সোশ্যাল ইনফ্লুয়েন্সার। আরেকটা দেখেন, এই যে এখানে আরেকটা আছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার রিসার্চ। এটাতে কি লেখা আছে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইউটিউব ইনফ্লুয়েন্সার, টিকটক ইনফ্লুয়েন্সার। আমি তো আপনাদেরকে দেখাইছি কি একটা শুধু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। ইউটিউব ইনফ্লুয়েন্সার রিসার্চের কাজটা কিভাবে করতে হয়, টিকটক ইনফ্লুয়েন্সার রিসার্চের কাজ কিভাবে করতে হয়, ফেসবুকের কাজ কিভাবে করতে হয়, এগুলো কি পর্যায়ক্রমে আমরা হয়তো আপনাদের সামনে তুলে ধরবো। তো এইখানে আমি কি দেই মূলত, এই যে প্রোফাইল লিঙ্ক, ইউজার নেম, ফলোয়ার্স কাউন্ট, এনগেজমেন্ট রেশিও, ইমেল, এভারেজ লাইক এন্ড কমেন্টস, আদার্স ইনফো, ঠিক আছে, মানে আদার ইনফরমেশন। তাহলে এই যে বিষয়গুলো যে মূলত আমি ক্লায়েন্ট কি বলছি যে এগুলো দিব, ক্লায়েন্ট যখন আমার গিগটা দেখবো তখন বুঝতে হবে যে আসলে আমি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চের কাজগুলো করে দিলে তাকে কি কি দিব, তো তাকে এই বিষয়গুলো কি আমি দিব। তারপরে আরেকটা গিগ যদি দেখাই, এটাতে কি লিখছি, নিজ নিজ বেসড ইনফ্লুয়েন্সার্স, প্রোফাইল লিঙ্ক এন্ড ইউজার নেম, ইমেল টেমপ্লেটস, নাম্বার অফ ফলোয়ার্স, এনগেজমেন্ট রেট, এভারেজ লাইক এন্ড কমেন্ট। আর কি আছে, আচ্ছা এটা হলো একটা নিশ, এই যে হেলদি, ঠিক আছে, হেলদি। তো এটা নিয়ে হলো কি দিছি, নিশ, ফুল নেম, ইউজার নেম, ফলোয়ার্স, এভারেজ লাইক, এভারেজ কমেন্ট, এনগেজমেন্ট, ইমেল, আইজ ইউআরএল। এটা কিন্তু একটা, এই যে প্রুফটা দিছি এটা কিন্তু একটা স্যাম্পল, আমার ক্লায়েন্টকে কিন্তু আমি দিছি যে আমি মূলত আসলে তোমাকে এই বিষয়গুলো দিব, এবং আমি হেলদি নিশ নিয়ে সেটা আমি কি করছি, একটা ইনফ্লুয়েন্সার লিস্ট আমি করে রাখছি, বা এই কাজটা আমি করেছি, ঠিক আছে, তাকে আমি একটা প্রুফ দিলাম। তাহলে আপনারা যারা মনে করেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চের কাজ করবেন, তাদের কি করতে হবে, এরকম একটা স্যাম্পল রেডি করতে হবে। তাহলে আমি যে জিনিসটা দেখাইছি আপনারা কি করবেন, আপনারা প্র্যাকটিস করবেন, এবং এরকম যে কোনো একটা নিশ বেসিস একটা ইনফ্লুয়েন্সার লিস্ট কি করবেন, রেডি করবেন। বিষয়টা ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আসি যে গিগ তো আমার রেডি হলো, মানে গিগের মধ্যে কি কিওয়ার্ড দিব বা ক্লায়েন্টকে কি দিব সবকিছু ঠিক আছে, বাট গিগটা সাবমিট করার পরে তো এখানে কিছু লিখতে হয় না, টাইটেল লিখতে হয়, ডেসক্রিপশন লিখতে হয়, তারপর ক্লায়েন্টের কাছে আমি কি চাইবো এগুলো লিখতে হয় না, এগুলো কিন্তু লিখতে হয়। যে ক্লায়েন্টকে আমি বলবো যে আসলে আমি যদি তোমার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চের কাজটা যদি করতে চাই, আমাকে কি কি দিতে হবে, এগুলো বলবো না, বলবো। তাহলে আমি একটু মার্কেট প্লেস একটু দেখাই, বা আচ্ছা আমি ইয়াতে দেখাই, আমার একটা আমি রেডি করে রাখছি, আমার জন্য রেডি করছি আর কি এটা। তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা অবশ্য আমি যখন ইনফ্লুয়েন্সার রিসার্চ নিয়ে গিগ দিব, এটাতে সাবমিট করার জন্য আমি মূলত রেডি করছি। অ্যাবাউট দিস গিগ, ধরেন গিগটা থাকবে উপরে, এর এই জায়গাতে ধরেন গিগটা আছে, ঠিক আছে, এর নিচে যদি একটু মার্কেট প্লেসে দেখাই, আচ্ছা এই ব্যক্তিটা, মানে এই হলো গিগটা, গিগের নিচে দেখেন এই যে অ্যাবাউট দিস গিগ, এই গিগের মধ্যে উনি অনেক কিছু লিখছে না, অনেক কিছু কিন্তু লিখছে, ঠিক আছে, উনি কি দিবে, কি উনি কি জানে, ওনার আসলে এই বিষয়ে ওনার কতটুকু দক্ষতা আছে, সবকিছু কিন্তু উনি কিন্তু তুলে ধরছে। হ্যাঁ, তো আমিও কি করেছি এখানে, এই যে হাই দেয়ার, আর ইউ লুকিং টু ফাইন্ড দ্য বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ লিস্ট ফর ইউর নিশ, দেন ইউ আর দ্য রাইট প্লেস। যদি তুমি যদি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিস্ট রিসার্চের একটা লিস্ট যদি চাও তোমার টার্গেটেড নিশ অনুযায়ী, তাহলে তুমি সঠিক একটা কি জায়গায় আছো। আই উইল ডু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, আমি তোমার জন্য ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ করে দেব। ইট টেকস আ লট অফ টাইম এন্ড এফোর্ট টু ফাইন্ড দ্য রাইট ইনফ্লুয়েন্সার্স, এটা অনেক সময় নিবে এবং অনেক কিছু লাগবে, আমি তোমাকে সঠিক ইনফ্লুয়েন্সার কি করব, লিড গুলো বের করে দিব অফ ইউর চয়েস, মানে তোমার পছন্দ, এন্ড ইউ হ্যাভ জাস্ট ডান ইট বাই ইউর সেলফ। আই হ্যাভ স্ট্রং নলেজ,
হ্যাঁ, experience and learned many approach to research and Instagram influencer list ready to on the basis of your keywords and desired location। মানে তোমার লোকেশন এবং তোমার কিওয়ার্ড অনুযায়ী কি করতে পারবো, আমি তোমাকে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার একটা লিস্ট রেডি করে দিতে পারবো। উই ফাইন্ড ইনফ্লুয়েন্সার বেসড অন ইওর প্রোডাক্টস এন্ড নিশ। মানে আমি কোন কোন বেস বা প্রোডাক্টের লিস্ট গুলো, হেলদি এন্ড ফিটনেস, ফুড, ক্লথ, বিউটি, ফ্যাশন, লাইফস্টাইল, স্পোর্টস, ট্রাভেল, অ্যানিমেল, তারপর কি প্যারেন্টিং। ঠিক আছে, এই নিশ বেসিস কি করতে পারবো, তাকে ইনফ্লুয়েন্সার লিস্ট গুলো বের করে দিতে পারবো। হোয়াট উইল ইউ গেট, মানে তুমি কি পাবে, মানে এই নিশ গুলো যে আমি যে তোমাকে বের করে দিব বলছি, কি পাবে, প্রোফাইল লিংক আমার গিগে কিন্তু দিছি আমি যে কি কি পাবে, তারপরে কিন্তু এখানে কি আমাকে দিতে হবে, মাস্ট বি প্রোফাইল লিংক দিব, ইনস্টাগ্রাম হ্যান্ডেল দিব, ইউজার নেম, কান্ট্রি, ইনস্টাগ্রাম লিংক, বায়ো। বায়োটা কি, এই যেহেতু বায়োটা আসছে, এটা কিন্তু আমি আমার ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সারের জন্য আমি রেডি করছি, তো এটা হয়তো আপনাদেরকে দেখে নাই, তারপরে যেহেতু আসছে এখানে সামনে, আমি একটু শো করি আপনাদেরকে। অনেকের প্রশ্ন থাকবে, স্যার বায়ো তো আমাদেরকে দেখান নাই, বায়োটা কি। তো এটা একটা শর্ট একটা বিষয়, যেহেতু আমি আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। এটা বায়োটা হলো, ওপেন করি, বায়ো সম্বন্ধে অনেকেই জানেন, জানেন না, সবাই জানেন, যারা আমার ক্লাস করেছেন আশা করি যে কারো জানার বাকি নাই। এই যে অপশনটা আছে, ঠিক আছে, এইগুলোকে মূলত কি বায়ো বলা হচ্ছে। ঠিক আছে, এটারও লিস্ট অনেক সময় কি দিতে হয়, ক্লায়েন্ট চায়। আচ্ছা, তারপরে নাম্বার অফ ফলোয়ার্স, নাম্বার অফ ফলোইং, এনগেজমেন্ট রেট, রেশিও, এভারেজ লাইক এন্ড কমেন্টস, ইমেলস 100% ভেরিফাইড, সোশ্যাল মিডিয়া প্রোফাইল ইউআরএলস ইফ অ্যাভেলেবল, আদার ইনফো। তার মানে আমি কি অনেকগুলো তথ্য কিন্তু দিছি, অনেকে দেখা যাচ্ছে 2 4 5টা তথ্য শুধু দিচ্ছে, ঠিক আছে, যে আমি এগুলো করব। ক্লায়েন্ট অনেক সময় দেখা যাচ্ছে তার আরো অন্যান্য বিষয়গুলো কি দরকার পড়ে, তখন সে দেখা যাচ্ছে আপনার এখানে যদি আপনার তথ্যগুলো কম থাকে, তাহলে সে আপনাকে হায়ার করার পসিবিলিটি কমে যাবে। আচ্ছা, তারপর বলছে আই এম রেডি টু ডু ইউর ওয়ার্ক, প্লেস ইউর অর্ডার এন্ড লেটস গেট স্টার্টেড, রিগার্ডস মারুফ। ঠিক আছে, তাহলে কি সবাই কি বুঝতে পারছেন যে ইনফ্লুয়েন্সার রিসার্চের কাজটা কিভাবে করতে হবে, মার্কেট প্লেসে কিভাবে গিগ দিতে হবে, মার্কেট প্লেসে গিগ গুলো ডেসক্রিপশন কিভাবে লিখতে হবে, সবাই ক্লিয়ার এই বিষয়ে? স্যার কিছু বলে না, এজন্য সবাই অনেকে অফ ক্যামেরায়। ঠিক আছে, আমি শেষ দিকে হয়তো আপনাদেরকে বের করে দিব, যারা অফ ক্যামেরায় আছেন। আচ্ছা যাক, আজকে করলাম না, ঠিক আছে, আজকে যেহেতু ফার্স্ট টাইম আপনাদের সবাইকে এই বিষয়টা হয়তো কনসিডার করে দিলাম, যদিও ক্লাসের শেষ পর্যায়ে আছি আমরা। তো আশা করি আজকে আমি যে বিষয়গুলো দেখাইছি, আপনারা যদি এই বিষয়গুলো যদি ভালোভাবে যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে। আর আপনাদের যদি উপকার হয়, তাহলে আমার এই পরিশ্রমটা হয়তো বা সার্থক হবে। বা আপনারা যারা আছেন, আপনারা যদি মার্কেট প্লেসে যদি ভালো কিছু করতে পারেন, তাহলে হয়তো বা আমার এই জার্নিটা সার্থক হবে। তো আপনাদের সবার সহযোগিতা কামনা করি সব সময়, আপনারা আমাকে সহযোগিতা করবেন, এই আত্মবিশ্বাসটা আমার সবসময় আছে আপনাদের প্রতি। তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আজকের ক্লাস টপিক অনুযায়ী, অন্য কোনো ক্লাস টপিক অনুযায়ী হয়তো আজকের ক্লাসে আলোচনা করার দরকার নেই। ঠিক আছে, আপনারা অন্য কোনো টপিকের উপর আলোচনা করতে চাইলে আরো সময় পাবেন, আমাকে পাবেন ইনশাল্লাহ। আমি যদি সুস্থ থাকি তাহলে আপনাদেরকে অন্যান্য বিষয়ে হয়তো আপনাদেরকে বলবো। জি, লাকি আক্তার আপু। আচ্ছা, আপুকে আমি প্রথমে একটু, ওয়ালাইকুম আসসালাম, প্রথমে আমি বলি, আপনি যখন জয়েনিং হবেন নেক্সট টাইম থেকে, তো আপনার এখানে, আমাদের এখানে তথ্যটা হলো রোকেয়া জাহান। ঠিক আছে, আপনার নামটা রিনেম করে নেবেন, না হলে আমার যে ইয়ারা আছে, হ্যাঁ, অ্যাডমিন প্যানেল আছে, ওনারা কিন্তু আপনাকে হয়তোবা ওইরকম ভাবে কিন্তু ফাইন্ড আউট করতে পারতেছে না, বারবার কিন্তু আমাকে বলতেছে, তা আমি জানি বিদে আপনাকে হয়তোবা ইয়ে করি নাই। ঠিক আছে, তো নেক্সট টাইম থেকে যারা জয়েনিং হবেন, আপনাদের নামটা যে লিংকটা দিবেন, এই লিংক অনুযায়ী কি করবেন, আপনারা নামটা রিনেম করে নেবেন। আচ্ছা, হ্যাঁ বলেন। ভাইয়া, আমার তো ওই যে আমার আন্টি রিলেটেড অ্যাকাউন্ট, তো আর ওই এখন আমি ওই কাজ করতে হইলে আমার কি নতুন করে ধরেন আমার নাম দিয়ে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে? ইনস্টাগ্রামে আমার রিয়েল অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করি না, আমি ওই আন্টিং লাভার আমার একটা ছিল, আর ফিশ লাভার একটা অ্যাকাউন্ট, বাইরের অ্যাকাউন্ট ছিল আর কি। এখন কি আমার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে? আপনার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটাকে আপনি রিচ করতে থাকেন। ঠিক আছে, নতুন করে অ্যাকাউন্ট করতে হবে এরকম না। ঠিক আছে, যে অ্যাকাউন্টটা আছে ওইটাকে আপনি ফোকাস দেন, এটাতে হাইলাইটস করেন। এখন ধরেন আমি যদি ইনস্টাগ্রাম নিয়ে মার্কেটিং করতে চাই, তাহলে কি আমার ওই আমার নিজের নাম দিয়ে কি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে?
আপনি নিজের নাম দিয়ে করবেন কেন, আপনি যে কোনো নাম দিয়ে করতে পারেন, ঠিক আছে। এটা হলো আপনার উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি কোনটাকে আপনি মূলত হাইলাইট করতে চান। আপনার নামটাকে আপনি আসলে মানে চড়াতে চাচ্ছেন, নাকি আপনার কোনো একটা বিজনেস আছে বা আপনার কোনো একটা চয়েস আছে, কোনো একটা বিষয় আপনার ভালো লাগে, এটাকে আপনি হাইলাইট করতে চান, এটা আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। যেমন আপনারা সবাই আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে একটা দেখতেছেন না, আইটি জিনিয়াস, আমি আইটি জিনিয়াস কে হাইলাইট করতেছি, ওইখানে তো আমি আমার নামটা তো দিতে পারতাম না। তো আমি আইটি জিনিয়াস কে হাইলাইট করতেছি বলেই তো আমি আইটি জিনিয়াস এর লোগোটা ইউজ করতেছি বা ব্যানারটা ইউজ করতেছি, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা ঠিক আছে, কারো কোনো প্রশ্ন যেহেতু নাই, আজকে ক্লাসটা আপনাদের কেমন লাগছে এই বিষয়ে একটু দু চার কথা বলেন আপনারা। আচ্ছা, আব্দুল আল কাফি ভাই, ঠিক আছে, আপনাকে আনমিউট করার পারমিশন দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আপনার মেসেজ দেখি, ঠিক আছে, এগুলো আসলে স্কিপ করা যাওয়ার মতন বলে স্কিপ করা যায় আর কি, হয়তো উত্তর দেয় না। স্যার, আমি বাইরে আছি, যার কারণে ক্যামেরা অন করতে পারিনি। আর স্যার, আমার একটা কোশ্চেন ছিল যে যদি ইমেইল অ্যাড্রেস না পাওয়া যায় আইডিতে, তাহলে কোথায় পাবো? জিমেল অ্যাড্রেস না পাইলে আমাদেরকে তাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুঁজে বের করতে হবে, পরে তারপরে আমরা ওই যে লিঙ্কডইন থেকে কিভাবে ইমেল গুলো বের করি, আপনারা যেহেতু লিঙ্কডইন কাজ করেন, ঠিক আছে, আপনারা জানেন এই বিষয়টা, বুঝতে পারছি। এবং লিঙ্কডইন অ্যাকাউন্টে বের করার জন্য আপনাকে যেটা করতে হবে, ইউজার নেম দিতে পারবেন না, ওই যে ওনার যে নামটা থাকে নিচে, হ্যাঁ, ফুল নেম আমরা যেটাকে মিনিং করি, ঠিক আছে, এই নামটা দিয়ে আপনারা কি করবেন, খুঁজে দেখবেন। ওকে। কোর্সের জন্য কয়েকজনকে নক দিছি, কিন্তু কেউ ফোন উঠায় নাই, বিশেষ করে কবিতা আপু। আমি একটা অ্যাপ্লাই করতে চাইছিলাম, জব অ্যাপ্লাই। আচ্ছা, শামিমা নাসরিন দিনা আপু,